রাতের অন্ধকারে ফের চা বাগানের চা গাছ কেটে ফেলা ও কীটনাশক দিয়ে চা গাছ নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জমি মাফিয়ারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ বাগান মালিকের। বাগানে বারবার একই ঘটনা সামনে আসতেই কাজ হারানোর আশঙ্কায় চোখে জল বাগান শ্রমিকদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চূড়াখোয়া ও গোয়ালটুলি এলাকায় সেন চা বাগানে। উল্লেখ্য, গত শনিবার একই চা বাগানে প্রায় 400 চা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছিল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটা আগের দিন তো আমাদের প্লটে ওখানে দেখেছিলেন আপনারা 400-500 গাছের মতন ওখানে কেটেছিল। তো মাঝে একদিন এখানে ওই প্লটটাতে আমাদের ওই সেকশনের ওই প্লটটাতে কিছু রাউন্ড আপ ছিটিয়েছে। মোটামুটি আমাদের 5-6 হাজারের গাছের উপরে রাউন্ড আপ ছিটিয়েছে। আর কিছু ইনফিলিং চারা ছিল আমাদের, ওই চারাগুলো তারা উকড়ে ফেলেছিল আগের দিন। আর গতকাল রাতে আমরা বাগানে এসে জানতে পারি যে আমাদের ওই সেকশনটাতে মোটামুটি 500 গাছের মতন তারা করাত দিয়ে কেটে ফেলেছে। তো আমরা সকালে সবাইকে বললাম যে কী ঘটনা, কিন্তু কেউ কিছু এখনও জানাতে পারছে না ঠিকঠাকভাবে। আপনি কি এই যে গাছ কাটে দিয়েছে যে রাস্তায়? হ্যাঁ, আমি ঘুরে দেখেছি পুরো প্লটে। মোটামুটি আমার ওই ধারণায় 500-600 গাছের মতন আছে, তারও উপরে হতে পারে, কম কিছু হবে না। এই ধরনের হতে পারে এই ঘটনা? ঘটনাতে এমনি বাগানে তো এখন পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, না লেবারদের সাথে, না আদার্স কোনো ঝামেলা। কিন্তু বিগত কয়েক বছর যাবত আমার কানে একটা হাওয়া আসছিলো যে আমরা এই বাগানটা বেচে দিয়েছি বা বেচে দিচ্ছি, এরকম কিছু মানে সবার মারফতে আমার কাছে আসছিল খবরটা। তো আমার সন্দেহ হচ্ছে এই পেছনে কোনো জমি মাফিয়াদেরই হাত আছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বারবারই আমরা থানার সাথে যোগাযোগ করছি, আমরা এমএলএর সাথে যোগাযোগ করেছি, আমরা অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, আমাদের ব্লক সভাপতি নাথুদাকেও আমরা জানিয়েছি। এই ব্যাপারগুলো সবাইকে জানানো হয়েছে। আজকের ধরা হয়েছে এটা? হ্যাঁ, থানায় এফআইআর করা হয়েছে এটা। এবার যেহেতু আমাদের এই এলাকায় এই বাগান মাঝারি অঞ্চলে আমরা সব শিল্পের উপরে ভরসা, অনেক লেবারও কাজ করে এখানে। তাতে এখানে 35 থেকে 40টা লেবারও আছে আমাদের। এখানে অনেক লোকের বসবাস হয় পরিবারের, যারা করতেছে রাত্রেবেলায়। এখন তো আমরা বলতে পারিনি যে কে বা কারা করতেছে, সেটা খুব একটা দুঃখের কথা, দুঃখজনক। কেন যে একটা গাছ কাটা বা ওই যে গাছের রান্ডব মারা। কিন্তু আমি ওই দিনও আমাকে ইসলামপুর থেকে একজন বলছিল যে এই ব্যাপার ওই বাগানে। হয় ঠিক আছে, এর আগে আমাদের কাছাকাছি অন্য অন্য সাইডে গাছ কাটা হয়েছে, সেটা খুব একটা খারাপ লাগছে। কেন যে মাঝারি অঞ্চলের শিল্পের উপরে আমার নির্ভর। হঠাৎ করে রাত্রে বেলা আসে গাছগুলো কেটে কেটে শেষ করে দিলে আমরা গরিব লোক কোথায় কাজ করবো? আমরা আমাদের ছেলে মেয়ে এখন বিয়ে দিতে মতন হয়েছে, আর বাগানটা এইভাবে নষ্ট করতে ধরছি। না, এর আগে কি এরকম এই বাগানে গাছ কাটা এরকম হয়নি কোনোদিন, ও, এইবারই হয়েছে। রান্ডম মারছে থেকে গাছ কাটতেছে। আচ্ছা। তো এরকম চললে কি আপনারা কি যে এখন এরকম চললে আমরা ছেলে মেয়ে ছেড়ে কোথায় কাজ করবো, কোথায় খাবো আমরা? বাগান যদি উঠে যায় তাহলে কাজকর্ম কোথায় করবে, এটা চিন্তা হবে। হ্যাঁ, আমাদের এইগুলো চিন্তা আপনারা কি আছে। চান যে মানে যাতে বাগানটা ভালো থাকলে ভালো আমাদের জন্য। কাজ করবো, খাবো, ছেলে মেয়ে আছে। আপনি কি পার্মানেন্ট লেবার? হ্যাঁ, পার্মানেন্ট। কোয়ার্টারে থাকেন নাকি? না, গ্রামের। ও আচ্ছা, কি নাম? সুনিতা ওরা। তোমাদের মুখে তো একটা কোনো কথা নাই, এগুলো এই বাগানে যেগুলো হচ্ছে আমরা বলছি যে যে যার মতন থাকবে। তাহলে কি করবে? তাহলে তোমাকে ধন্যবাদ।
তারপরে ধান টান, এই যে ধান কাটছে, এখন এই চ্যাংড়া দিলে অল্প বয়স্ক সব দিল্লি বাইরে খরচা আছে না 500 টাকা কামাই এখনো চুপ করে বসে থাকো। না লেবাররা একটু বলো, তোমার তো কারো নাম নেই, এটা একটু তোমার